বন্ধুর বাড়ি বেড়াতে এসে তো আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা মুরগি খাওয়া দরকার। তো আমরা প্রথমে ফার্মে চলে গেলাম, তারপরে দেখলাম কোনটা খাওয়া যায়। তারপরে একটা আমাদের পছন্দ হলো, পছন্দ মতো একটা মুরগি নিলাম, ধরলো ইসরাফিল। তারপরে এটাকে জবাই করা হবে, জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। বন্ধু মারুফ মুরগিটাকে নিয়ে ভালোই খুশিতে আছে। তো প্রথমে মুরগিটাকে আমরা জবাই করে নিলাম, তারপরে এটাকে বানানো হবে। জবাই করে নিলাম, হাত পা পরিষ্কার করে নিচ্ছি আমরা। তো আমার বন্ধু মারুফ মুরগিটাকে ভালোভাবে কাটছে, কোটাকাটি করবে, পেঁয়াজ টিয়াজ সব যা যা লাগে সবই কোটাকাটি করবে। তো ও তো ভালোই কাটতে পারে, কাটতেছে। তো আমরা এখন কোটাকাটি শেষ করে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমরা রান্নবো। প্রথমে তেল দিয়ে নিলাম, তারপরে কিছুক্ষণ তেল গরম হওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজ ভরানোর পর তারপরে আমরা মশলা একটু নাড়া। তো প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নিলাম, তারপরে একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি দিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংস একটু পাকানো হবে। আমাদের গোশ রান্না শেষ, এখন আমরা খিচুড়ি রান্না করব। তো প্রথমে ডাউল ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজ, তেল যা যা লাগে মশলা এগুলো দিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে আমরা এটাকে চুলায় বসিয়ে দিব। তো আমাদের রান্না প্রায় শেষ, তো এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কালারটা আমাদের ভালোই হয়েছে। রান্না বান্না শেষে এখন আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মারুফ লেবু আর টমেটো গুলো কেটে নিল, ইসরাফিল আচার এগুলো ঢালতেছে। ভালোই সুস্বাদু হয়েছে, আমরা খেয়ে রিভিউ দিচ্ছি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আমরা আজকে এরকম ভাবে খেতে পারলাম।